হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে 2.0 সকলকে স্বাগত। রেলওয়ে গ্রুপ ডি 2025কে টার্গেট করে ম্যাথের উপর যে সিরিজটা আমরা শুরু করেছিলাম সেটারই 4 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। তো লাস্ট এক মাসের সেরা প্রস্তুতি কিন্তু হতে চলেছে এই সিরিজের মাধ্যমে, যেখানে 25-এ কীভাবে আপনারা ম্যাক্সিমাম নাম্বার অ্যাটেম্প করতে পারবেন সেটাকে কিন্তু টার্গেট করা হচ্ছে। যে টাইপের কোশ্চেন এখানে আলোচনা হচ্ছে, প্রত্যেকটা টাইপ কিন্তু ইম্পর্টেন্ট। এই সমস্ত টাইপ কিন্তু আপনারা এক্সাম হলে দেখতে পাবেন, বিভিন্ন শিফটে বিভিন্ন কোশ্চেন থাকবে, তো এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন থাকবে না। এটার পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিন। যারা এখনও পর্যন্ত যুক্ত হয়ে যান, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না, দেখে নেবো ফার্স্ট কোশ্চেন কী বলছে। তো ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এবং এই টাইপের কোশ্চেন কিন্তু আপনারা দেখতে পাবেন। কি বলছে একবার দেখে নেব। একটি গবেষণায় দেখা গেছে বিভিন্ন উদ্ভিদের সংখ্যা প্রথম মাসে 5% বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয় মাসে 7.5% বৃদ্ধি পেয়েছে, তবে তৃতীয় মাসে 10% হ্রাস পেয়েছে। গবেষণায় উদ্ভিদের বর্তমান সংখ্যা যদি 8127 হয়, তাহলে শুরুতে উদ্ভিদের সংখ্যা কত ছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি শুরুতে উদ্ভিদের সংখ্যা এক্স। যদি উদ্ভিদের সংখ্যা এক্স থাকে, তাহলে প্রথম মাসে 5% বৃদ্ধি পেয়েছে। অ্যাকচুয়ালি যদি 100 হয়, 5% বৃদ্ধি পেলে 105 হয় 100 থেকে, অর্থাৎ পার্সেন্টেজ যেহেতু আছে 105/100 লিখব। 7.5% বৃদ্ধি পেয়েছে মানে 107 107.5/100। 10% হ্রাস পেয়েছে মানে 90/100। এটাই হচ্ছে আমাদের বর্তমান উদ্ভিদের সংখ্যা, যেটা আমাদের কোশ্চেনে বলা আছে 8127। এটার ক্যালকুলেশন আমরা করব। পয়েন্ট তুললে 0 থাকছে, 0 0 ক্যান্সেল আউট হচ্ছে। 5 দিয়ে যদি কাটি, এখানে আমরা কত পাবো? 21 পাবো। এখানে আমরা পাবো 20। এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 দুগুণ 10, 1 5, এখানে পাবো 4। এটাকে যদি আমরা 5 দিয়ে ক্যালকুলেশন করি, 4 5 20, 3, এখানে পাবো 200। এটাকে যদি আমরা 7 দিয়ে ক্যালকুলেশন করি, কত পাবো? 3, এখানে পাবো 1 1 6 1। এটাকে যদি 3 দিয়ে ক্যালকুলেশন করি, 3 3 9, 3 8 24, 7। ক্যালকুলেশন করলে কত? এখানে থাকছে 9 9 9 ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে এখানে পড়ে থাকছে কি কি? এদিকে 4, এখানে 200 এবং এখানে 10। তাহলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি? 8। 8-এর পর 3টে 0, অর্থাৎ 2 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো চলুন নেক্সট কোশ্চেনে চলে যাবো। এটা আমাদের 1 নম্বর কোশ্চেন, ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এবং এই টাইপের কোশ্চেন কিন্তু আপনারা এক্সাম হলে দেখতে পাবেন। কোশ্চেন এখানে লেখার কোনো দরকার নেই, পিডিএফ যেহেতু পেয়ে যাচ্ছেন, এই যে সলিউশন সেটা আপনারা নোট করতে থাকুন। চলে যাব নেক্সট কোশ্চেন কি বলছে দেখে নেব। এখানে কি বলছে? 2400 এবং 1810কে ভাগ করলে যথাক্রমে 6 এবং 4 ভাগশেষ থাকে, এমন সর্বোচ্চ সংখ্যাটি কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। 2400 কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ থাকে। যদি 2400 থেকে 6 বিয়োগ করি, এখানে আমরা পাচ্ছি 2394। তো সেই সংখ্যাকে যদি ভাগ করি, 2394কে যদি সেই সংখ্যা দিয়ে ভাগ করি, সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে। ঠিক একইভাবে 1810 আছে, ভাগ করলে একটা সংখ্যা দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকছে। যদি 4 আমরা বিয়োগ করি, এখান থেকে আমরা পাচ্ছি 1806। তাহলে সেই সংখ্যা দিয়ে যদি 1806কে ভাগ করি, সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে। এখন কি বলছে? এমন সর্বোচ্চ সংখ্যা কত সেটাই আমাদের নির্ণয় করতে বলছে। সর্বোচ্চ সংখ্যা মানে হাইয়েস্ট নাম্বার। হাইয়েস্ট বললে আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টর বার করি, অর্থাৎ HCF, অর্থাৎ 2394 এবং 1806 যদি আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ HCF বার করি, আমরা যদি এখানে 6 দিয়ে দিই ফার্স্ট, 3 9 9, 3 0 1, 7 দিয়ে যদি দিই 57 থাকছে, আর এখানে থাকছে 43। তাহলে এগুলো আর যাচ্ছে না। তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর আমরা কোন দুটো পাচ্ছি? 6 এবং 7, অর্থাৎ 6 7 42। 1 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো চলুন নেক্সট কোশ্চেন দেখে নেব কি বলছে।
কি বলছে এখানে, দুটি নল এ এবং বি একটি জলাধার যথাক্রমে 12 ঘন্টা এবং 15 ঘন্টায় পূর্ণ করতে পারে এবং আরেকটি নল সি প্রতি ঘন্টায় 25 লিটার খালি করতে পারে। যদি 3টি নল একসাথে কাজ করে তবে তারা 10 ঘন্টার মধ্যে জলাধারটি পূর্ণ করতে পারে। জলাধারের ধারণ ক্ষমতা কত সেটাই আমাদের নির্ণয় করতে হবে। ফার্স্ট আমরা কি দেখছি, এ পূর্ণ করতে পারছে 12 ঘন্টায়, বি পূর্ণ করতে পারছে 15 ঘন্টায় এবং এ বি আর সি যদি একসাথে চালিয়ে দিই সেক্ষেত্রে আমাদের 10 ঘন্টায় পূর্ণ হচ্ছে। সি কিন্তু খালি করে, যে সি যে নল সেটা কিন্তু খালি করে, ওই জন্য এখানে মাইনাস দিয়েছি। 12, 15 এবং 10-এর যদি আমরা এলসিএম বার করি কত পাবো, 60। তাহলে 60 ভাগ 12 করলে কত পাবো, 5। 60 ভাগ 15 করলে কত পাবো, 4, আর এখানে পাবো 6। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ একদিনে কাজ করে 5 ইউনিট, 5x ধরে নিলাম। বি একদিনে কাজ করে 4x ইউনিট এবং এ এবং বি এখানে আমরা দেখতে পাচ্ছি একদিনে কাজ করছে 9x ইউনিট। তাহলে সি একদিনে কত কাজ করবে, এ কাজ করছে 5x, বি কাজ করছে 4x, মাইনাস সি আছে এখান থেকে, এটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 6x। তাহলে সি এর মান কত হবে, 3x। তো সি একদিনে কাজ করে 3x ইউনিট। কিন্তু এখানে আমাদের কোশ্চেনে বলা আছে সি প্রতি ঘন্টায় 25 লিটার জল খালি করতে পারে। এখানে একটু ভুল বলেছে, যেহেতু আমাদের এখানে ঘন্টা হিসেবে আছে তাহলে এ এখানে 1 ঘন্টায় কাজ করে 5x ইউনিট, বি 1 ঘন্টায় কাজ করে 4x ইউনিট, সি 1 ঘন্টায় কাজ করে 3x ইউনিট। যেহেতু এখানে ঘন্টা আছে, যদি বলতো 12 দিনে সম্পন্ন করতে পারে পূর্ণ জলাধারটা এ, তাহলে আমরা এখানে দিন বলতাম। যেহেতু ঘন্টা আছে তাহলে আমরা ঘন্টা হিসেবেই ধরবো। সি 1 ঘন্টায় 3x ইউনিট কাজ করছে, যেটার মান আমাদের কোশ্চেনে বলা আছে 25। কাজ করছে মানে খালি করছে, 25/3x এর মান পেয়ে যাচ্ছি। আমরা কি রেখেছি, টোটাল কত ইউনিট, 60x। টোটাল যে জলাধার সেটা 60x ইউনিট, এক্সের মান বসালেই আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। 60/25/3, 3 দিয়ে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি আমরা, এখানে 20 পাচ্ছি। 20 × 25 কত হচ্ছে, 500 হচ্ছে। অর্থাৎ 4 নম্বর অপশান কিন্তু এখানে রাইট অ্যান্সার হচ্ছে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে। যদি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল 154 হয়, ভূমির ক্ষেত্রফল অর্থাৎ πr², πr² মানে 22/7 × r², এটা ইকুয়াল টু 1/4। যদি আমরা 11 দিয়ে কাটি এখানে 14 পাচ্ছি, 2 দিয়ে কাটলে কত পাচ্ছি, 7। তাহলে এখান থেকে আমরা বলতে পারি r = 7, যেহেতু এখানে 7 আছে, এখানে 7 আছে, এখানে স্কোয়ার আছে, অর্থাৎ r = কত হয়ে যাচ্ছে, 7। এখন কি বলছে, শঙ্কুর আয়তন বলে দেওয়া হয়েছে এখানে 924। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা কত, শঙ্কুর আয়তন 1/3 πr²h, পায়ের মান হচ্ছে 22/7, r² মানে 7 × 7 ইন্টু এইচের মান এখান থেকে আমরা নির্ণয় করব 924। 7 7 ক্যান্সেল আউট হচ্ছে। যদি আমরা এখানে 11 দিয়ে কাটি 2 থাকবে, এখানে কত পাবো আমরা, 8 এবং 4। যদি আমরা এখানে 2 দিয়ে কাটি তাহলে এখানে আমরা পাচ্ছি 4 2। 7 দিয়ে কাটলে কত পাচ্ছি, 6। তাহলে এইচের মান কত হয়ে যাচ্ছে, 18। l² = আমরা কি জানি, r² + h²। তাহলে এখান থেকে আমরা এল এর মান কত পাচ্ছি, l = বলতে পারি √ওভার r² এর মান, r এর মান 7, 7 তার স্কোয়ার প্লাস 18 তার স্কোয়ার, অর্থাৎ 49। আর 18² করলে কত হয়, 3 2 4 324। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 3 4 আর 3 7,
3, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি অপশন এ রাইট অ্যান্সার হচ্ছে √373। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে। একজন ছাত্র 3 ঘন্টায় 30 কিমি দূরত্ব অতিক্রম করেছে, আংশিকভাবে পায়ে হেঁটে 4 কিমি পার ঘন্টা গতিতে এবং বাকিটা 12 কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেলে যায়। পায়ে হেঁটে ভ্রমণ করা এবং সাইকেলে ভ্রমণ করা দূরত্বের অনুপাত নির্ণয় করুন। সেটা আমাদের নির্ণয় করতে হবে অনুপাত। তো আমরা ধরে নিচ্ছি এখানে পায়ে হেঁটে 4 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে টি সময়। আমরা ডি ইকুয়াল টু কী জানি, এস ইন্টু টি, ডিস্টেন্স এস ইন্টু টি, এস এর মান এখানে বলা আছে কত 4, আর আমরা টি এর মান ধরে নিয়েছি টি, এবং 12 কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেলে তাহলে সে কত টাইম যাবে, 3 মাইনাস টি, এই টাইমটা যাবে, অর্থাৎ 12 ইন্টু 3 মাইনাস টি, এটা হয়ে যাবে। এই অর্থাৎ সে পায়ে হেঁটে কত ডিস্টেন্স অতিক্রম করছে 40, এবং সাইকেলে সে 12 ইন্টু 3 মাইনাস টি এটা অতিক্রম করছে। এই দুটো যদি যোগ করে আমরা টোটাল 30 পেয়ে যাব। এটাই তো পাচ্ছি, কারণ আমাদের টোটাল ডিস্টেন্স বলা আছে কত, 30 কিমি। তাহলে এখান থেকে আমরা মানটা বার করব, 4t মাইনাস প্লাস 36 মাইনাস 12 ইন্টু টি ইকুয়াল টু 30। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 8t ইকুয়াল টু 6, অর্থাৎ টি ইকুয়াল টু আমরা পাচ্ছি 3/4। এখন কি বলছে, পায়ে হেঁটে ভ্রমণ করা এবং সাইকেলে ভ্রমণ করা যে ডিস্টেন্স বা দূরত্ব সেটার অনুপাত। তো পায়ে হেঁটে সে কতটা ডিস্টেন্স অতিক্রম করছে, 44 ইন্টু 3/4 এত ইস টু সে বাকিটা, অর্থাৎ সাইকেলে কতটা দূরত্ব অতিক্রম করছে, 12 ইন্টু 3 মাইনাস টি, টি এর মান 3/4 বেরিয়েছে। তাহলে এখানে যদি আমরা 3 মাইনাস 3/4 করি, 3 4 12 মাইনাস 3/4, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 9/4, 4 4 ক্যান্সেল আউট হচ্ছে, 4 দিয়ে কাটলে এখান থেকে আমরা পাচ্ছি 3 3 3 ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে এখানে আমরা যে অনুপাত পাচ্ছি 1:9, অর্থাৎ এখানে 4 নম্বর অপশান রাইট অ্যান্সার হচ্ছে। তো চলে যাবো পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। কি বলছে, একজন ব্যক্তি তার বাড়ি থেকে অফিসে 4 কিমি পার ঘন্টা বেগে ভ্রমণ করেন এবং অফিসে 30 মিনিট দেরিতে পৌঁছান। যদি তার গতিবেগ 6 কিমি পার ঘন্টা হতো, 5 মিনিট আগে অফিসে পৌঁছে যেত। এখন বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? আমরা কি জানি, ডি ইকুয়াল টু এস ইন্টু টি। তো এটা যদি হয় তাহলে যখন সে 4 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করছে, সে 30 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে। তাহলে ডিস্টেন্স কত হচ্ছে এখানে, ডিস্টেন্স 4, এসের মান বসালাম ইন্টু টি, টি আমরা ধরে নিয়েছি টি এত মিনিট, যেহেতু এখানে আমাদের মিনিট পার ঘন্টা আছে, এবং তাহলে এটাকে আমাদের 60 দিয়ে ভাগ করে ঘন্টাতে নিয়ে, এখানে কিমি পার ঘন্টা আছে, তাহলে 60 দিয়ে ভাগ করে আমাদের ঘন্টাতে নিয়ে যেতে হবে। কিন্তু যখন আমরা 4 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করছি, তখন 30 মিনিট দেরিতে পৌঁছাচ্ছি মানে আমাদের টাইম বেশি লাগছে। 30 মিনিট দেরিতে পৌঁছাচ্ছি মানে কি, আমাদের 30 মিনিট এক্সট্রা টাইম লাগছে। তাহলে টি প্লাস 30/60 ইকুয়াল টু 6, এসের মান ইন্টু টি বসাবো। 5 মিনিট আগে গিয়ে পৌঁছাচ্ছি মানে টাইমের যে টাইম ছিল, অ্যাকচুয়ালি যে টাইম তার থেকে 5 মিনিট আগে গিয়ে পৌঁছাচ্ছে, 5 মিনিট কম সময় লাগছে, অর্থাৎ টি মাইনাস 5/60 ক্যালকুলেশন করলে 60 60 ক্যান্সেল আউট হচ্ছে, এখানে কাটলে 2, এখানে কাটলে 3, 2 দিয়ে কাটলে, তার মানে 2t প্লাস 60 ইকুয়াল টু 3t মাইনাস 15। তাহলে এখান থেকে টি ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 75। তাহলে এখান থেকে আমাদের ডি এর মান কত নির্ণয় করব, এস ইন্টু টি করলে পেয়ে যাব। তো যদি আমরা এখানে মানটা পুট করি, 60 ইন্টু 75 মাইনাস 5 টি এর মান, তার মানে 70 ভাগ কত, 60,
যদি করি এখান থেকে 0 0 ক্যান্সেল আউট হচ্ছে, 6 6 ক্যান্সেল আউট হচ্ছে, থাকছে কত 7, অর্থাৎ ডি ইকুয়াল টু আমরা কত পেয়ে যাচ্ছি 7 কিমি। 2 নম্বর অপশন হচ্ছে রাইট অ্যান্সার। চলে যাব পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। একটি শ্রেণীর গড় ওজন 60 কেজি। কি বলছে, শ্রেণীর গড় ওজন মানে ছেলে মেয়ে উভয়ই সেখানে আছে, এবং শ্রেণীর ছেলেদের গড় ওজন 80 কেজি। শ্রেণীতে ছেলে আর মেয়েদের অনুপাত বলা আছে 5:4। শ্রেণীতে 72 জন শিক্ষার্থী আছে। মেয়েদের গড় ওজন কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা বয়েজ এবং এটা গার্লস। ছেলেদের গড় ওজন বলা আছে 80, মেয়েদের গড় ওজন ধরে নিচ্ছি এক্স, এবং টোটাল যে শ্রেণী ছেলে এবং মেয়ে অর্থাৎ মিক্সড যে গড় ওজন সেটার হচ্ছে কত 60। তাহলে এখানে মিক্সচার অ্যালিগেশনের যে ফর্মুলা সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি 60। তাহলে এখান থেকে আমরা বয়েজ ইজ টু গার্লস এই যে অনুপাত দেওয়া আছে সেই অনুপাতটা পেয়ে যাব। কত পাবো, 60 মাইনাস এক্স, আর এখান থেকে কত পাবো 80 মাইনাস 60 অর্থাৎ 20। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 60 মাইনাস এক্স বাই 20 ইকুয়াল টু 5/4। 4 আর 20 যদি ক্যালকুলেশন করি 5 থাকে, তাহলে এক্স ইকুয়াল টু 5 5 25। 60 মাইনাস এক্স ইকুয়াল টু 5 5 25। তাহলে এক্সের মান কত হচ্ছে এখানে 60 মাইনাস 25 অর্থাৎ 5 3 35। তাহলে আমরা ধরে নিয়েছিলাম মেয়েদের গড় ওজন 35 কেজি। 2 নম্বর অপশন রাইট অ্যান্সার হচ্ছে। এখানে কিন্তু আমাদের 72 কোনো কাজে লাগছে না। তাহলে এভাবে করলে কিন্তু খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা বেরিয়ে আসবে অ্যালিগেশনের যে ফর্মুলা সেটা ইউজ করলে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। কি বলছে, একটি পরিবার তাদের মাসিক আয়ের 20% ঘর ভাড়া দিতে ব্যয় করে। মাসিক আয় আমরা ধরে নিচ্ছি 100 টাকা, তার 20% ব্যয় করছে ঘর ভাড়া দিতে, অর্থাৎ 100-র 20% যদি ব্যয় করে ফেলে, অর্থাৎ 100 টাকা যদি 20 টাকা ব্যয় করে, থাকছে কত 80 টাকা। বাকি টাকা অর্থাৎ এই 80 টাকার 50% ঘরের খরচে ব্যয় করে। 50% বলতে কত বোঝায়, 80 × 50/100। 0 0 ক্যান্সেল আউট হচ্ছে, অর্থাৎ 5 40, 40 টাকা ব্যয় করছে কিসে, ঘরের খরচে, এবং 20% ব্যয় করছে শিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়ের, অর্থাৎ 80-র 20% ব্যয় করছে কোথায়, শিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়ের, অর্থাৎ 16 টাকা ব্যয় করছে শিক্ষার ক্ষেত্রে। তাহলে টোটাল ঘরের খরচ এবং ছেলে মেয়ের খরচে কত টাকা ব্যয় হচ্ছে, 40 + 60 ছিল কত 80। তাহলে এখানে 6 এবং 5, তাহলে 80 মাইনাস থাকছে কত আমাদের 56, 80 মাইনাস 56 অর্থাৎ 24 থাকছে। এই 24-এর মান কিন্তু আমাদের বলা আছে সঞ্চয় হিসেবে কত টাকা, 6600 টাকা। ক্যালকুলেশন করে এখানে আমাদের মাসিক আয়, অর্থাৎ আমরা ধরেছিলাম কত 100 টাকা মাসিক আয়, 100-র মানটা নির্ণয় করতে হবে। যদি এখানে আমরা 6 দিয়ে ক্যালকুলেশন করি 4, আর এখানে আমরা কত পাবো 11, এবং ইন্টু তো 100 আছে, 4 দিয়ে ক্যালকুলেশন করলে এখানে আমরা পাবো 25। তাহলে এখান থেকে আমরা 1-এর মান কত পাচ্ছি 2, 2 7 5 অর্থাৎ 275। তাহলে 100-র মান কত হয়ে যাবে, দুটো জিরো বসে যাবে, অর্থাৎ 275, দুটো জিরো অর্থাৎ 27500। 2 নম্বর অপশন রাইট অ্যান্সার হচ্ছে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। প্রদত্ত চিত্রে কোণ ACB অর্থাৎ এই কোণ এর দিক অন্তর্দ্বিখণ্ডক, এবং BABC অর্থাৎ এই কোণের যে বহির্দ্বিখণ্ডক সেটা পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়েছে। BDC এই কোণের মান কত। তো এখান থেকে আমরা যেটা বার করব, আমরা কি জানি বহির্কোণ অর্থাৎ এই যে কোণ 105, এই বহির্কোণ ইকুয়াল টু এ কোণ প্লাস এই সি কোণ। আমরা কি জানি বহির্কোণ ইকুয়াল টু বিপরীত অন্তস্থ কোণগুলির সমষ্টি।
এটা সমান হয় বহির্কোণ, তাহলে এখানে 105 ইকুয়াল টু আমরা বলবো এ কোণ প্লাস এই কোণটার মান কত, এটা বলা আছে 130, টোটাল যদি 180 হয় তাহলে এই কোণটার মান কত হয়ে যাবে 50 প্লাস 50, তাহলে এখান থেকে আমরা এ কোণ বার করতে পারবো খুব সহজেই। কত পাচ্ছি আমরা এ কোণ 55 পাচ্ছি। এখন ডি কোণের মান কত হবে, ডি কোণ ইকুয়াল টু আবার আমরা কি জানি a/2, যখন দ্বিখণ্ডক থাকবে, দেখো দ্বিখণ্ডক বা বহির্দ্বিখণ্ডকের যে মিলিত যে পয়েন্ট সেটা কি হবে এ কোণের হাফ, অর্থাৎ 55/2 করব। এখান থেকে আমরা কত পাচ্ছি 27.5, অর্থাৎ 2 নম্বর অপশন রাইট অ্যান্সার হচ্ছে ডি কোণ এ কোণের হাফ। তো এই হচ্ছে আজকের আমাদের কোশ্চেন, যেগুলো নিয়ে আমরা পরপর আলোচনা করে দিলাম। তো চলুন এখানেই শেষ করব। প্রত্যেকটির পিডিএফ তো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। কোশ্চেনগুলো লেখার কোনো প্রয়োজন নেই, যে সলিউশন সেটা আপনারা নোট করতে থাকুন। এবং যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও রেগুলার পাওয়ার জন্য। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।